নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তার আমি ছোলার আলু দিয়ে দারুণ মজার একটা তরকারি রান্না করে দেখাবো। আর এরকম তরকারি থাকলে না ভাত, রুটি, পরোটা কিংবা মুড়ি খাওয়ার জন্য চিন্তা করতে হবে না। এটা থাকলে সব কিছু খাওয়া হয়ে যাবে। আর আজকে তরকারিটা একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো রসুন, টমেটো, গোটা জিরে, শুকনো লঙ্কা আর দেবো গোটা গরম মশলা। একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। উনানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দেবো জল। জল খুব একটা বেশি দেব না। জলের মধ্যে দেবো হলুদ গুঁড়ো, নুন। এবার দেবো কেটে রাখা আলু। আর আলুগুলো একটু আমি বেশি করেই নিয়েছি, যেহেতু এই তরকারিটা খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। এবার দেবো ভিজিয়ে রাখা এক বাটি ছোলা। যে কোনো জিনিস হাঁড়ির মধ্যে এভাবে একটু সিদ্ধ করে নিলে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার মশলা বেটে নেব। তা প্রথমে আমি আদা বেটে নেব। এবার ভাজা মশলাটা বেটে নেব। এইভাবে একটু মশলা ভেজে দিলে না রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে দারুণ লাগে। এই বর্ষার সময় উনান যদি খুব সুন্দর জ্বলে না, তাহলে রান্না হতে একদমই সময় লাগবে না। উনানটা কি সুন্দর জ্বলছে। চাপাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, একটা হাতা নিয়েছি, হাতায় করে ঘুটে দেব। আলু যদি হাতায় করে এইভাবে ভেঙে নেওয়া হয় না, তাহলে তরকারিটা বেশ মাখা মাখা হয়। ভালো করে ঘুটে নিয়েছি, এবার হাঁড়িটা নামিয়ে দেব। কড়াইয়ে মশলা ভাজা তেল আছে, ওই তেলের মধ্যে আর একটু তেল দেব। তেলে দেবো পেঁয়াজ, পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দেবো আদা বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প একটু মশলা বাটা জল দেব। মশলা কষানো হয়ে গেছে, সিদ্ধ করা আলু আর ছোলা দেব। এই হাঁড়িটা ধুয়ে অল্প একটু জল দেব।
সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর একটু নুন দেব। একদম কড়াই ভর্তি তরকারি হয়ে গেছে, নাড়তে একটু অসুবিধা হচ্ছে। তরকারি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ভাজা মশলা বাটাটা দেব। আর 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। মশলা বাটা দেওয়ার পর তরকারি কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, আর তরকারিটা কত সুন্দর ঘন হয়ে গেছে। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এক কড়াই তরকারি নামাতে অসুবিধা হবে, সেই জন্য হাতায় করে একটু কমিয়ে নেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মাংস রান্না করে ফেল মারবে। এই তরকারির সাথে মুড়ি খেতে দারুণ লাগে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। আর ছোলা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে মুড়ি মাখিয়ে দেবো। হাত ধুয়েছ? হাত ধুয়েছ? যাও। না, গরম আছে, আস্তে আস্তে খাবে। হ্যাঁ, না ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম রান্না হয় ঠিক সেই রকম হয়েছে তরকারিটা, খেতে দারুণ লাগছে। বাড়িতে একবার যদি তরকারিটা রান্না করা হয় না, বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো হয়েছে। বল তো কেমন হয়েছে? ভালো। বাড়িতে এরকম তরকারি খেতে খুব পছন্দ করে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।